আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ক্লাব ফুটবলের আমরা প্রায় সেমিফাইনালের স্টেজের কাছাকাছি এমন একটা সিচুয়েশনে আছি। এই মুহূর্তে ভিডিওটা বা ভয়েসটা রেকর্ড করছি এবং এখানে একেবারে সেফ জোনে থেকে বলা যায় ব্রাজিলিয়ান ক্লাবগুলো কিন্তু রীতিমতো অনেককে মুগ্ধ করেছে। এক কথায় এই জিনিসটা একেবারে প্রমাণিত হয়েছে যে ক্লাব ফুটবলটা শুধুমাত্র ইউরোপিয়ান অঞ্চলেই সীমাবদ্ধ নয়, আপনার লাতিন আমেরিকার অঞ্চলে আসতে হবে। বিশেষ করে ব্রাজিলিয়ান ফুটবলের স্ট্রাকচার যে এখনও একটা নির্দিষ্ট মান বজায় রেখে চলছে সেটা বলতে হবে। একই সঙ্গে আল হিলাল কিভাবে আসলে ম্যানচেস্টার সিটিকে আপসেট করলো সেটার কথা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। আরও একাধিক ক্লাব কিন্তু এখানে নজর কেড়েছে। যেভাবে ইউরোপিয়ান ফুটবলে একটা আধিক্য দেখার কথা ছিল, দিন শেষে সেমিফাইনাল ফাইনালে এসে হয়তোবা সেটাই দেখা যাবে। তবে সেটার সাথে সমান তালে পাল্লা দিয়ে অন্যান্য ক্লাব, বিশেষ করে ব্রাজিলিয়ান ক্লাবগুলো কিন্তু অনেক অনেক ফাইট করেছে। যেমন ফ্লুমিনেন্সের কথা বলতে হবে, তারা সেমিফাইনালে একটা স্পট কিন্তু অলরেডি নিশ্চিত করেছে, যেখানে তারা আল হিলালকে কোয়ার্টার ফাইনালে 2-1 ব্যবধানে হারিয়েছে। এই জিনিসটা ভুলে যাবেন না যে রাউন্ড অফ 16-এ এ দলটা কিন্তু ইন্টার মিলানকে বিদায় করে এসেছিল। সব মিলে আরও একটা ডিপার স্টেজে এসে ফ্লুমিনেন্সের পারফরমেন্সে একেবারে স্পষ্টতা আমরা বুঝতে পারছি লম্বা রেসের ঘোড়া হওয়ার জন্যই কিন্তু ফ্লুমিনেন্স এমন একটা রাউন্ডে এসেছিল। চেলসির বিপক্ষে পালমেরাসের পারফরমেন্সটা শেষ পর্যন্ত নিজেদের পক্ষে থাকেনি, 2-1 ব্যবধানে ম্যাচটা তারা শেষ করেছে। তবে পুরো টুর্নামেন্টে পালমেরাস যে ব্র্যান্ডের ফুটবল খেলেছে, এবং এটার পাশাপাশি এই জিনিসটা মনে করিয়ে দিই যে রাউন্ড অফ 16-এ তারা কিন্তু বোটাফোগো আরও একটা ব্রাজিলিয়ান ক্লাবের বিপক্ষে মুখোমুখি হয়েছিল। না হলে আরও একটা ব্রাজিলিয়ান ক্লাবের এখানে সুযোগ ছিল। বোটাফোগো পালমেরাস নিজেদের দেশের ক্লাবের বিপক্ষে ওই ম্যাচটা হারার কারণে আরও একটা ব্রাজিলিয়ান ক্লাবের সংখ্যা কমে গিয়েছিল। তবে পালমেরাসের কথা বলেন, এমনকি বোটাফোগোর কথা বলেন, যারা কিনা গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইকে হারিয়েছিল, সেটাও একটা পরিচয়ক ছিল, একটা প্রমাণ ছিল কিভাবে ব্রাজিলিয়ান ক্লাবগুলো একেবারে গ্রুপ স্টেজ থেকে এই টুর্নামেন্টে ভালো খেলছে। এখন কেন এত ভালো খেলছে কিংবা ভালো খেলেছে এমন প্রশ্নের জবাবে অনেকে এমনভাবে বিশ্লেষণ করেছেন নানা প্ল্যাটফর্মে আমি দেখেছি যে ইউরোপিয়ান অঞ্চলের ফুটবলাররা এত বেশি ম্যাচের মধ্যে ছিলেন, তারা নাকি যথেষ্ট পরিমাণ ক্লান্ত, সেভাবে ফোকাস করতে পারেননি। তবে আমার কাছে এটাকে কোনো রকমের যুক্তি বলে মনে হয় না, কারণ আপনি যদি পালমেরাস, বোটাফোগো থেকে শুরু করে এই ক্লাবগুলোর এবারের সিজনটা দেখে আসেন, তারাও কিন্তু 50, 60, 65টা করে ম্যাচ খেলে এসেছে ক্লাব বিশ্বকাপের আগে। অর্থাৎ এখানে একেবারে স্পষ্টত বলতে চাই বিশ্রাম তত্ত্ব খুব একটা বেশি বিশ্রাম পায়নি প্লেয়াররা, এটা বলার কোনো সুযোগ নেই। কারণ বাকি প্রায় সকল অঞ্চলের ক্লাবগুলোকেও কিন্তু ফিফার বর্তমান যে নিয়মকানুন বা তাদের যে কনমেবল বলেন, ওয়েফা বলেন, সেই নিয়মকানুন অনুযায়ী যখন অ্যাডজাস্ট করতে হয়েছে তখন অনেক অনেক ম্যাচ খেলতে হয়েছে। আমার কাছে স্পষ্টত মনে হয়, যেটা আমি কোপা লিবার্তাদোরেসের মতো টুর্নামেন্টের ক্ষেত্রে দেখি, এখানে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর পারফরমেন্সগুলো যথেষ্ট ভালো আকারে বোঝা যায়, একটা আধিপত্য দেখা যায়, এবং এটা ইউরোপিয়ান অঞ্চলের সাথে কম্পেয়ার করলে আসলে অনেকটুকু পিছিয়ে আছে সেই জিনিসটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় লাতিন আমেরিকার এই অঞ্চলগুলোর ফুটবলে খুব একটা বেশি বিনিয়োগ, খুব একটা বেশি মার্কেটিং নেই বলে আমরা হয়তোবা সেভাবে বুঝতে পারি না সেখানকার লিগগুলো যথেষ্ট ভালো। স্পেশালি ব্রাজিল ফুটবল লিগের কথা আলাদা করে আমি এর আগে অনেকবার বলেছি। এখন এই জিনিসটা ব্রাজিল ফুটবলের জন্য একটা ভালো বার্তা নিয়ে আসতে পারে, যদি এখানে অবশ্যই ইফস অ্যান্ড বার্ডস আছে, যদি এই ফ্লোটাকে জাতীয় দলের ডিরেকশনে নেওয়া যায়। এই টুর্নামেন্ট অন্তত এই ব্যাপারটা তো প্রমাণ করেছে যে ব্রাজিলের কাছে ক্লাবগুলোতে ভালো একটা স্ট্রাকচার আছে। শুধুমাত্র স্ট্রাকচার নয়, এক এক দলে আপনি যদি কোচদেরকে দেখেন, ফ্লুমিনেন্সের রেনাতো গাউচো, পালমেরাসের আবেল ফেরেরা, এমনকি বাকি কোচগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ, এবং এদেরকে ব্রাজিল ফুটবলের রীতিমতো নতুন দিনের কারিগর হবেন এমন টাইপের নামে অনেকে আখ্যা দিচ্ছেন। বিশেষ করে আবেল ফেরেরা কিংবা এমন কয়েকটা নাম আপনারা শুনে থাকবেন যারা ব্রাজিল ফুটবলের খোঁজ খবর রাখেন। এরা কেউ জাতীয় দলের ডিরেকশনে এই মুহূর্তে নেই, যেহেতু কার্লো আঞ্চলিক জাতীয় দলের কোচ। তবে যে জিনিসটা তারা ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারেন সেটা হচ্ছে জাতীয় দলের পথে পাইপলাইন তৈরি করা, এবং সে পাইপলাইন তৈরি করার পথটা এবারের ক্লাব বিশ্বকাপ কিন্তু শুরু করে দিয়েছে। এভাবে এমন একটা বৈশ্বিক টুর্নামেন্টে যখন একটা দেশের ক্লাবগুলো ভালো খেলে, সেখান থেকে বেশ কয়েকজন ফুটবলার কিন্তু জাতীয় দলের আশেপাশে চলে আসা উচিত। এই মুহূর্তে সিবিএফ অর্থাৎ ব্রাজিলের ফুটবল ফেডারেশন ক্লাব ফুটবলের এই পারফর্মারদেরকে জাতীয় দলে কিভাবে আসলে আস্তে আস্তে তুলে আনবে, সেটা সামনের দিনগুলোতে ব্রাজিল ফুটবলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হবে। কারণ ট্যালেন্টের ঘাটতি নেই, এর আগেও ছিল না। সেটা জাতীয় দলের কনটেক্সটে সিরিয়াসলি তুলে আনতে হবে, এবং নিজেদের দলের জার্সি অর্থাৎ ব্রাজিলের জার্সি গায়ে চাপানো যে আসলে কতটা বড় ব্যাপার, সেটা এই প্লেয়ারদেরকে বুঝতে হবে, তাদেরকে বোঝাতে হবে।
আর্জেন্টিনার কনটেক্সটে রিভার প্লেট একটা লম্বা সময় ধরে কিন্তু প্লেয়ার তৈরি করার ক্ষেত্রে বিশেষ করে জাতীয় দলের অনেক প্লেয়ার পাবেন যারা কিন্তু এ ক্লাব থেকে উঠে এসেছে, একই রকমের কাজ করেছিল। ব্রাজিলের ক্ষেত্রে এই একাধিক ক্লাবগুলো একই রকমের পাইপলাইন তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা পালন করতে পারে এবং আমার কাছে মনে হয় কার্লো আনচেলত্তি তার প্রজেক্টের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই ক্লাবগুলোকে রাখবেন, এখান থেকে ট্যালেন্টগুলোকে নার্চার করবেন। এর আগেও এটা করার চেষ্টা করা হয়েছিল, তবে আমার কাছে মনে হয় এর আগের কোচেরা সেভাবে আসলে কম্বিনেশনটা তৈরি করতে পারেননি। কার্লো আনচেলত্তি তার ম্যানেজমেন্টের জায়গা থেকে এই ক্লাবগুলোতে ফোকাস করে আসলে সেখান থেকে ট্যালেন্ট বের করে আনতে পারেন। এই জায়গা থেকে ব্রাজিলের কাছে এখন বেটার অপশন আছে। সব মিলিয়ে ক্লাব বিশ্বকাপ দারুণ একটা ইতিবাচক দিক ব্রাজিল ফুটবলের জন্য বয়ে আনা উচিত। ধন্যবাদ সবাইকে।